গ্রামগঞ্জের মজাটা সম্পূর্ণ ভিন্ন। শহর আর গ্রামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই পাশে ধান ক্ষেত আর ওই পাশে কিন্তু আবার নদী। এই জাহাঙ্গীর ভাই নামিও তো বাজার করবো এই তো ভালো আমি ডাকবি এখন। রিক্সা দিয়ে আসতে আসতে এখন একটা ব্রেক নিলাম। এখানে আসলে আমাদের বিড়ি খাওয়ার ব্রেক। এ ভাই, এই যে বিড়ি খাওয়ার ব্রেক, বিড়ি খাওয়ার ব্রেক নিলাম আর কি। আর এখানে আমাদের কথা কন না করে, এখানে আমাদের বড় ভাই আছে, 10 বছর পর ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাইয়ের চ্যানেলের নাম কি আর আপনার কি বিষয়টা কি বলেন? আমার বিষয়টা, আমার চ্যানেলের নাম হলো কায়োমেড মিডিয়া। কায়োমেড মিডিয়া সবাই, কায়োমেড মিডিয়া, কায়োমেড মিডিয়া আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বাইরে আর আপনি কি ধরনের কন্টেন্ট দেন, মানে ফানি ভিডিও নাকি কি টাইপের? আমি সব ধরনেরই করি, সব ধরনের সব content ধরনের মোটামুটি করি। আচ্ছা ঠিক আছে, ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমাদের আরেকজন বড় ভাই আছে, তো আমরা তার সাথেও কিছুক্ষণ পর পরিচয় করাই দেবো আপনাদের। গ্রামগঞ্জের মজাটা সম্পূর্ণ ভিন্ন। শহর আর গ্রামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই পাশে ধান ক্ষেত আর ওই পাশে কিন্তু আবার নদী। আর এখন যে একটা সময় বাজে বিকাল 5:50। আমার হাতের ডান পাশে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাইতেছে। এখানে এখানে বর্ষার সময় আপনার ফুল জিনিসটা একদম এপার ওপার পানি দিয়ে ভরপুর থাকে। এখানে আবার বিদেশি বিদেশি গরু। আমরা যে রোজাগানি অ্যাডভেঞ্চার, এই যে মনে আছে একবার কুলিয়াচর গেছিলাম ব্রিজে, এই জায়গাটাতে মনে হয়। আর একদম আগে এলাম, ভালো একটা সময় হতো। গ্রামের রাস্তার মজাই আসলে এরকম যে রাস্তার মধ্যে একটা ব্রিজ আছে সামনে। আমরা যে রাস্তাটা দিয়ে যাইতেছি, এই রাস্তাটা কই গিয়ে শেষ হয়েছে? সিএনজি স্টেশন, সিএনডি, ও শ্রীনিধি স্টেশন, রেল স্টেশন। ও আচ্ছা, তো আমাদের হাতের ডান পাশে সুন্দর একটা নদী আছে। নদীর নামটা কি জানা আছে? শাখার খাল। এটা কালনী নদীর খায়, শাখা বলে। কালনী দেখছেন? আমি তো কয়েকবার একটা ভাঙা দেখছি। ওকে, অবশ্যই অবশ্যই। পরিচালক সাহেব সবাই ছিলেন। এই ব্রিজটার নাম কি ভাই? ভাই জায়গাটার নাম কি, এলাকার নাম কি? চাকলা, চাতলা, চাকলা, চাতলার ট, চাতলার, চাটলার, চাতলার পা। আর কই আঙ্গু জিরো জাঙ্গ কই? হ্যাঁ তো সবাই তো সেলিব্রিটি জায়গা। আচ্ছা, আমি গিয়া পরিচয় করাই দেবো না। কত সুন্দর। যে বাগানে ফুল ফুটে না, যে বাগানে ভ্রমণ আসে না। ভাই রাস্তার অবস্থা কি খারাপ। পানি থেকে পুরোটা নদীর চেয়ে কম না, সুন্দর পানি। পানির উপরে একটা ইয়ে আছে। এইখানে আপনি 11 ওখানে সামনে আমাদের আরেকটা সুন্দর ব্রিজ আসতেছে। ব্রিজটা আগের ব্রিজের থেকে আরো বেশি সুন্দর। ওই পাশ দিয়ে খুব সুন্দর একটা ট্রেন গেছিল কিছুক্ষণ আগে, দেখাতে পারছি কিনা জানি না, কিন্তু এই ব্রিজটা দেখি। এটা কি ওই পাশে যাইতেছে? এটা ডাইরেক্ট হাসিমপুর যাইতে পারবেন। হাসিমপুর, এরপরে চিনি দেই। হ্যালো এভরিওয়ান, আমরা আইসা বলছি কিন্তু ঘুরতে ঘুরতে আইসা বলছি মহিষ মারা ব্রিজে
আমার লোক আছে আমাদের পরিচালক রাজ ভাই আছে, ঢাকা থেকে এক মেমন ভাই আছে, আমার এই যে বেলাবর থেকে হিরো কায়ুম ভাই। ব্রিজটা এখান থেকে শুরু। ওরে এইখানে ভিউটা দেখেন কত সুন্দর। রিক্সা দিয়া অনেকক্ষণ পর একটা সুন্দর একটা জায়গায় নামলাম। এই জায়গাটার নাম কি ভাই? ব্রিজের জায়গার নামটা কি? মহেশপুর মহেশপুর বরকান্দা ব্রিজ। ও বরকান্দা ব্রিজ। শুধু ব্রিজটাই আসলে এখানে বড় বিষয় না, এই মানে বর্তমানে যে সময়টা, এই সময়ের সাথে টোটাল ভিউটা একটা দেখেন। পিছনে একটা সূর্য, এইটা একটা নদী, নদীর নাম তো আমরা একটু আগে বললাম। এখানে আমাদের আরো দুই বড় ভাই ব্লগ বানাতে ব্যস্ত আছে। ওনারা দুইজনই খুব ফেমাস লোক। একজনের সাথে তো পরিচয় করাই দিলাম, আর একজন বড় ভাইয়ের সাথে পরিচয় করাই দিই। ভাই আপনার চ্যানেল সম্পর্কে একটু বলেন। চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেল কয়টার নাম বলবো জানি না। A2ZHD মিডিয়া, জেডবিডি ফিল্ম, মিথিলা এক্সপ্রেস, তারপর হিরো জাহাঙ্গীর অফিসিয়াল। আমার মোট 17টা চ্যানেল আছে। মোটামুটি আপনার অনেক কাজ করতেছি ইউটিউবে। হিরো জাহাঙ্গীর যে চার্জ দিলে প্রায় 200-250 মিউজিক ভিডিও পাবেন, নাটক পাবেন, সবাই দেখবেন। আর বাইরের চ্যানেলটা সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এখানে ধানগুলো শুকানোর পরে এখন বস্তায় করে ধানগুলো প্রত্যেকের বাড়িতে নিয়ে যাওয়া হইতেছে। বর্তমানে আপনার যত ফেমাস চ্যানেল আছে সব কিন্তু লোকাল ভাষার উপরে নির্ভর। কারণ আমার যেটা না, আমি যদি একটা আমি ধরেন আমার যে ভাষা আছে, আমি তো শুদ্ধ ভাষা এটাই তো হুট করে সেন্টেন্স গিয়া কাকে বলে? matching হইতে মনের পারবো ভাব না এটার প্রকাশ সাথে। করার জন্য তুমি যাহা বলিবে বোঝানোর জন্য এটা কি সেন্টেন্স বলে? এটাই না। হ্যাঁ, আমাদের এই ব্রিজটা শুধুমাত্র যে একটা বিকাল বেলার জন্য রেস্ট নেওয়ার একটা জায়গা না। এখানে আপনার আমাদের এই গ্রামের যত মানে ধান শুকানোর যে জায়গাটা আছে, এই ব্রিজের মধ্যে এই জিনিসগুলো করা হয়। ওই শিয়াল মামা, ওই শিয়াল মামা, এই মামা, কোন ওই শিয়াল? শিয়াল মামা, বুঝে বুঝে এই যে শিয়াল মামা, ওই শিয়াল মামা। ওই যে এখানে দুটো শিয়াল মামা দেখলাম। শিয়ালে প্রস্তুতি নিতেছে, একটু পরে ডাকাডাকি করার লেগে। এই যে এবার সামনে তুলে রাস্তাতে কোন জায়গা কি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে 100 টাকার মিষ্টি দেবো খাওয়ার জন্য। সামনে ধরেন নাকি স্যার? আপনি ফাঁক দেন, আপনি ফাঁক দেন। সমস্যা নেই। এই জায়গায় এই যে বা ব্রিজ দেখা শেষ, সোনার বাংলাদেশ। আমরা আইসা পড়ছি এখানে। আজকে কিন্তু রাজ ভাই বেলা শুন যাইছে না, সাহেব যাইছে। এই যে পেরেছি রাজ ভাই রঙ্গি দেখাতে আমি পেরেছি। হ্যাঁ কারবো বিয়া করবেন না? বিয়া করে কি করবেন? এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় ব্রিজ। আর একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এখন পানির ভিতরে ব্রিজটা গ্রামের সন্ধ্যাবেলার যে সৌন্দর্য আছে, এটা হচ্ছে সেই সৌন্দর্য। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর এখন আমরা প্রায় শেষের দিকে আছি। হয়তো কিছুক্ষণ পর আমরা আমাদের ব্লগটা শেষ করে দিব, কিন্তু কোন জায়গায় গিয়ে যে শেষ হবে এইটা জানি না। এইটাই আসলে সবচেয়ে বড় মজা। মেঘনা নদীর পারে গেছে সবাই। মেঘনা নদীর পারে যদি সব কিছু জানি তাহলে তো আসলে আর ওই জায়গার কোনো মজা নাই। আমি দেব পারি। আবার আমি যাবো আমার পাড়াতে লিখা একটা কবিতা আছে, প্রিয় স্বাধীনতা কবিতা। আমরা ঘুরতে ঘুরতে এখন আবার আমাদের সেই আগের জায়গায় চলে আসছি, রায়পুর বাজারে। এখন আমরা যাবো পান্থশালা। যদিও লাইট চলে যাইতেছে, তারপরে গিয়ে দেখি পান্থশালায় কি কি আছে।
এটাই আমার এই জায়গাটা সেম ফ্রেমে দেখাইতাম। আমরা এখন চলে আসি আমাদের সেই আগের পান্থশালায়। এই পান্থশালায় আমরা এক জায়গায় বাবা পিঠা খাইছিলাম। বাবা পিঠা এখন মনে হয় নাই, কিন্তু ওই বাবা পিঠাটা আমার জীবনের সবচেয়ে সেরা একটা পিঠার মধ্যে একটা। তো এখন আমাদের এই জায়গাটাই যে তান্দুরি চা ব্যস্ত এখন নাই। না, এই জায়গাটাই ব্যস্ত। সামনে একটা মানে সুন্দর একটা জিনিস দেখেন, অবাক করা একটা জিনিস। ওরে ভাই, রিক্সা দিয়া গ্রাম জঙ্গল তারপরে বিভিন্ন ভুতুরে জায়গা ঘুরতে ঘুরতে আমরা এখন এমন একটা জায়গায় আসছি। এই জায়গাটা হচ্ছে মুক্ত বাতাস, আর এখানে একটা ফেরিঘাট আছে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার পান্থশালা। এই যে গ্রামের ঐতিহ্য এই নৌকা, এই জায়গাটা পারাপারে এটার একটা শর্ট লইলে এই যে এই শর্টগুলো এডি সামনে দিলেন। গ্রামের ঐতিহ্য আজও যে জায়গা রয়েছে। লাইটটা আর একটু থাকতো। এই জায়গা থেকে এদিকে কই যায়? এই তো মেন চর। ভোটের দিনে যে ভোট দেরি হইতো অল বাংলাদেশে, যে পরের দিন দিত এই চরের ভোটের সংরক্ষণের লেগে দেরি করতো। মানে এই বুড়ের মানুষ যারে পাস করাবে এই পাস। তার মানে সবচেয়ে দেরিতে যাইতো এই জায়গার ভোট। এখন যেহেতু দ্রুত আছে, গাড়ি ঘোড়া ইডি আছে, আগে একদিন সময় লাগতো শুধু এই জায়গার ভোটগুলি যাইতে। এই যে ফেরিটা আছে, হ্যাঁ এই ফেরিঘাটটা কি পর্যন্তই? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে ফেরিঘাট। সামনে দেখি মাছ ধরে আনছে, এখন মাছ সব এক জায়গায় করে বিক্রি করে মাছ ধরে আপনার ধরে এক গ্রুপ দিনে ধরে আরেক গ্রুপ, এরা দিনের গ্রুপ। এই জায়গাটা বা এই বাজারটা এমনই একটা বাজার। এই বাজারের সামনে দেখতেছেন যে নদী, এই নদী থেকে মাছ ধরে তারপর আবার এইখানে সব কিছু বিক্রি করে সন্ধ্যার সময় প্রত্যেকের বাড়ির দিকে রওনা হইতেছে। এটা হচ্ছে সেই মাছ ধরার নৌকা বা খেয়া নৌকা। আর এখন আমরা আছি ফেরিঘাটে। নৌকাটা দেখেন, এই নৌকাটা ভাড়া নেওয়ার চালায় 1200 থেকে 2000 2500 টাকা পর্যন্ত। না, এইটা হচ্ছে আপনার DJI 4। কত লাইনে কাজ করেন? পেজ আছে, ইউটিউব আমার সাথে পেওয়ার কি বলুন দেন। কি এটা? হ্যাঁ 748 এটা আপনার পেজের নামটা কি? পেজ নাই, পানি ভিডিও বানাই, কন্টেন্ট বানাই। ও আচ্ছা, ফানি ভিডিও। এখানে আমি আপনার ওই যে র্যান্ডম ব্লগ আর কি, যে কোনো ব্লগ। আমার বাসা এখানেই ভৈরব। কিনতে পারেন। হ্যাঁ আমার আছে, সব কিছুই আছে। তো এখন আপনার ওই যে রিক্সা দিয়ে আসছি, তো এখন এত কিছু বের করার আছে, সব কিছু আছে। আবার লাইটও চলে গেছে। লাইট ছাড়া তো এই ক্যামেরার কোনো দাম নাই। এর মধ্যে মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু কাজ করি না। এই তো সময় আছে কাজ করার। আমি এইখানে এইরকম দিয়ে লোকের দান করে দেন, এইরকম লোকের দান করে